আপনার নিজের বাচ্চা কি কখনো মারা গেছে? আপনি কি আপনার বাচ্চাকে কোলে নিয়ে কখনো দাফন করেছেন? তাহলে ছোট বাচ্চা হারানোর বেদনা আপনি বুঝবেন কিভাবে? আপনি কি কখনো রিমান্ডে গিয়েছেন? লাশ ধোয়া চকিতে কখনো রাত কাটিয়েছেন? টর্চার্ড হয়েছেন? আপনি বুঝবেন কিভাবে যে আমাদের হামাসের ভাইরা ইসরায়েলি কারাগারে কিভাবে রাত কাটায়? আমরা বলতে পটু, লেখা বলা, আর মাশাআল্লাহ এই ইহুদি জায়নিস্টরা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো। এখানে গরু ছাগল হাঁস মুরগি সবাই লাইভে চলে আসে। ইস্যু বুঝুক আর না বুঝুক, এই বিষয়ে জ্ঞান থাকার না থাক, জিও পলিটিক্স বুঝুক না বুঝুক, কি হচ্ছে না জানুক না জানুক, লাইভে চলে আসলো বলে দিল একটা। এখন আল্লাহ পাক যে আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার, তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার, কোরআন চোখে দেখার, নবীর সুন্নাহগুলা জানার, উলামায়ে কেরাম অ্যাভেলেবল পাওয়া যায়, মসজিদ ধার কাছেই, নামাজ পড়ার কোনো বাধা নাই, সুন্নতি জিন্দেগি যেমন করার কোনো বাধা নাই, চাইলেই হালাল খেতে পারি, 3 বেলা খেতে পারি, কাপড়ে পরনে কাপড় আছে, স্ত্রী সন্তান আছে, বাবা মা আছে, শ্বাস নিতে পারি, সুস্থ আছি। এই নিয়ামত গুলোর কি শুকরিয়া আদায় করতে পারবো? তো আমাদের বাংলাদেশ বাদ দিয়ে অন্য অন্য কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন, পাকিস্তানের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, আরাকানের দিকে তাকান, চাইনিজ উইগুরদের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, ইয়েমেনের দিকে তাকান, আপনি প্যালেস্টাইনের দিকে তাকান, গাজার দিকে তাকান, চতুর্দিকে চোখ ফিরান বিশ্বের। আমরা যে নিয়ামতের মধ্যে আছি এখন পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত যে মানে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির মধ্যে রেখেছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া কি আমরা আদৌ আদায় করতে পারবো? মুসলিম উম্মার ইস্যুগুলো নিয়ে আপনারা অনেক সময় ফেসবুক ইউটিউবে অনেক কথাবার্তা দেখেন পক্ষে বিপক্ষে, কিন্তু এই সমস্ত কথাবার্তার মূল গোড়া একটা সমস্যা কি জানেন? সমস্যাটা হচ্ছে আপনার নিজের গায়ে ব্যথা করছে, আমি তো সেই ব্যথা বুঝতে পারবো না। আপনার জ্বর আসছে মনে করেন, আপনি আমাকে বললেন যে ভাই আমার জ্বর আসছে, আমি জানলাম যে হ্যাঁ আপনার জ্বর আসছে, আমি আপনার জ্বরের তীব্রতা অনুভব করতে পারছি না। আমরা জানছি যে আমাদের ভাইদেরকে মারা হচ্ছে, আমরা জানছি বাচ্চাদেরকে বোম্বিং করা হচ্ছে, আমরা জানছি ছোট বাচ্চা 3 বছরের বাচ্চার মগজ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে, আমরা জানছি যে বাবা মা বাচ্চার লাশ খুঁজে পাচ্ছে না, হাত আর পা খুঁজে পাচ্ছে, বডি খুঁজে পাচ্ছে না। আমরা জানছি যে বিগত 70 বছর 75 বছরে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিদেরকে হত্যা করা হয়েছে, বর্গমিটার জায়গা দখল করে উচ্ছেদ করা হয়েছে, খাবার অবরোধ করা হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, প্রতিনিয়ত মিসাইল মারা হচ্ছে, বোনদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে। আমরা জানি আমাদের ভাইদেরকে কারাগারে রাখা হচ্ছে, এগুলো আমরা জানি, শুধু কোনোদিনও আমরা এটার ব্যথা উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে। কোনোদিনও এই ব্যথা আমরা বাঙালি জাতি উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে। 1971-এ আমাদের সাথে যা হয়েছিল এটা সারা বিশ্ব যেমন উপলব্ধি করতে পারে না, ওই সময় আমাদের বাপদাদা যারা বেঁচে ছিল তারা উপলব্ধি করতে পেরেছে কি হয়েছে। আমাদের চলমান সমস্ত আলোচনার মূল কেন্দ্র হচ্ছে আমরা দিল থেকে এটাকে উপলব্ধি করতে পারি না, এহসাস করতে পারি না। এহসাস উপলব্ধি করে এটা করতে পারি না। আলোচনা করি, টকশো করি, লাইভে এসে কথা বলি, লিখি, বলি, মনে হচ্ছে অনেক কিছু করে ফেলছি, আদতে আমি উপলব্ধি করতে পারি নাই কি হচ্ছে আসলে। আপনার নিজের বাচ্চা কি কখনো মারা গেছে? আপনি কি আপনার বাচ্চাকে কোলে নিয়ে কখনো দাফন করেছেন? তাহলে ছোট বাচ্চা হারানোর বেদনা আপনি বুঝবেন কিভাবে? আপনি কি কখনো রিমান্ডে গিয়েছেন? লাশ ধোয়া চকিতে কখনো রাত কাটিয়েছেন? টর্চার্ড হয়েছেন? আপনি বুঝবেন কিভাবে যে আমাদের হামাসের ভাইরা ইসরায়েলি কারাগারে কিভাবে রাত কাটায়?
আমরা বলতে পটু, লেখা বলা, আর মাশাআল্লাহ এই ইহুদি জায়নিস্টরা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই লাইভে চলে আসে। ইস্যু বুঝুক আর না বুঝুক, এই বিষয়ে জ্ঞান থাক আর না থাক, জিও পলিটিক্স বুঝুক না বুঝুক, কি হচ্ছে না জানুক না জানুক, লাইভে চলে আসলো, বলে দিল একটা কি ইরান কেন এটা করছে না, সৌদি কেন এটা করছে না, ওইখানে কেন এটা হয় না, এইখানে কেন এটা হয় না। সব পণ্ডিত দিয়ে ভর্তি, যত পণ্ডিত সব এই দেশেই। আদতে হালতটা কি, প্রেক্ষাপটটা কি, কেন হচ্ছে, কোত্থেকে শুরু হলো, এর শেষ কোথায় হবে, আদৌ কি শেষ হবে, আমাদের করণীয় কি, এগুলো আলোচনার বিষয় না। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে যদি এই কথাগুলো উঠে আসতো, মিম্বর থেকে উঠে আসতো, মাহফিল থেকে উঠে আসতো, অ্যাটলিস্ট একটা প্রজন্ম জানতো যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি হবে সামনে, আমাদের করণীয় কি। তো এই সব কিছু মিলে আমি নিজেও খুব মানসিক দুশ্চিন্তা এবং কষ্টে থাকি। এই জন্য হয়তো আমার কথায় অনেক সময় কিছু এগ্রেশন চলে আসছে, বাট আমি আপনাদের কাউকে হার্ট করতে চাচ্ছি না। শুধু আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে মূল বিষয়টাকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় তুলে ধরা। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন।